আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার ইউনিট 5 অধ্যায় 5 লেসন 1 পার্ট 1-এর 66 পৃষ্ঠায় যে সি নাম্বার প্রশ্নগুলো রয়েছে, দেখো এই যে সিতে যে প্রশ্নগুলো রয়েছে, এরপর ডি নাম্বারে যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এগুলো আজকে। এরপর দেখো ই নাম্বারে একটি টেবিল রয়েছে, এই টেবিলটি পূরণ করে দেখাবো। এরপরে লেটস প্র্যাকটিস অনুশীলনীমূলক 1 আর 2 কিছু প্রশ্নের উত্তর রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে একটি ভিডিওতে তোমাদেরকে পড়ে শোনাবো, তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা। তাকে এর আগের প্রশ্ন রয়েছে, 1 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ পড়শি লিভ ইন, পড়শি কোথায় বাস করে। এই প্রশ্নের উত্তর হবে পড়শি লিভ ইন কুষ্টিয়া, পড়শি কুষ্টিয়ায় বাস করে। এরপর দ্বিতীয় প্রশ্নে বলেছে হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দি ফার্স্ট উইক, পদ্মা দল প্রথম সপ্তাহে কি পরিষ্কার করে। এটার উত্তর হবে পদ্মা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দি ফার্স্ট উইক। এরপরে দেখো পদ্মা দল প্রথম সপ্তাহে কী করে, শ্রেণীকক্ষ পরিষ্কার করে। 3 নম্বর প্রশ্ন বলেছে ওয়াও হু সুপারভাইজ দি গ্রুপ অফ স্টুডেন্টস, কে শিক্ষার্থীদের দলকে তত্ত্বাবধান করে। এটার উত্তর হবে দি হেড টিচার সুপারভাইজেস দি গ্রুপ অফ স্টুডেন্টস, দি গ্রুপ অফ স্টুডেন্টস, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দলগুলোকে কি তত্ত্বাবধান করেন। এরপরে বলেছে 4 নম্বর বলছে হোয়াট ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন, সুরমা গ্রুপ কখন বাগান পরিষ্কার করেন। এটার উত্তর হবে সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দি ফোর্থ উইক, সুরমা গ্রুপ চতুর্থ সপ্তাহে বাগান পরিষ্কার করেন। এরপর 5 নম্বর বলেছে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের একটি দলে কতটি শ্রেণীযুক্ত থাকে। এটার উত্তর হবে দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের একটি দলে 3টি শ্রেণীযুক্ত আছে। এরপর ডি নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি বক্সেস, এই যে বক্স থেকে শব্দগুলো নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে বলেছে পড়শি গোজ টু ড্যাশ স্কুল, পড়শি গোজ টু কি প্রাইমারি স্কুল, পড়শি একটি প্রাইমারি বিদ্যালয়ে কি পড়ে। এরপর 2 নম্বর বলেছে এ ড্যাশ লিডস এ স্টুডেন্টস গ্রুপ, এই ড্যাশে হবে এ টিচার লিডস আর স্টুডেন্টস গ্রুপ, একজন শিক্ষক একটি শিক্ষার্থীদের দলকে নেতৃত্ব দেন। এরপর 3 নম্বর বলেছে ইন দি থার্ড উইক কি ড্যাশে হবে যমুনা গ্রুপ ক্লিন দি ওয়াশ ব্লক, তৃতীয় সপ্তাহে যমুনা দলটি শৌচাগার পরিষ্কার করে। এরপর 4 নম্বর বলেছে আই লাইক দি ড্যাশ গার্ডেন, এখানে হবে আই লাইক দি রুফ গার্ডেন, আমি ছাদ বাগান পরিষ্কার করি। 5 নম্বর বলেছে ডো দি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল, এখানে হবে ডো দি স্টুডেন্টস লাভ দেয়ার স্কুল, শিক্ষার্থীরা কি তাদের বিদ্যালয় পছন্দ করে। এরপর ই নাম্বারে বলেছে পেয়ার ওয়ার্ক প্রকল্প কাজ, মেক এ ক্লিনেস প্ল্যান ফ্রম ইউর সেলফ অ্যান্ড শেয়ার দি আদার, এখানে বলেছে একটি পরিচ্ছন্নতা পরিকল্পনা করো এবং অন্যদের সাথে ভাগাভাগি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেখানো হলো। এখানে লিখেছে ফার্স্ট উইক ফ্রাইডে আর কি ক্লিন অর্থ ড্রেস, এই একটি করে দেওয়া হয়েছে, বাকিগুলো তোমাদের করতে বলেছে। দেখো এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে। ফার্স্ট অর্থ প্রথম, ফ্রাইডে শুক্রবার, ড্রেস অর্থ কি জামা কাপড়, মানে কি প্রথম শুক্রবার কি সে জামা কাপড় পরিষ্কার করে। এরপর সেকেন্ড দ্বিতীয় সপ্তাহে ফ্রাইডে মানে শুক্রবার, দ্বিতীয় সপ্তাহে শুক্রবার সে কী করে রুম অ্যান্ড টয়লেট আর কি ঘর এবং শৌচাগার পরিষ্কার করে। থার্ড তৃতীয় সপ্তাহে, এই যে সপ্তাহ উইক, তৃতীয় সপ্তাহে ফ্রাইডে অর্থ শুক্রবার সে কী করে রিডিং টেবিল, সে পড়ার টেবিল পরিষ্কার করে। ফোর্থ অর্থ চতুর্থ সপ্তাহে ফ্রাইডে, চতুর্থ সপ্তাহে শুক্রবারের দিন সে কী করে কিচেন তার রান্নাঘর পরিষ্কার করে। এরপর দেখা বলেছে লেটস প্র্যাকটিস, এসব অনুশীলন করি। এই যেগুলো অনুশীলন করতে বলেছে রিড দি সেন্টেন্স, রাইট ট্রু অর ফলস, বাক্যগুলো পড়ে সত্য বা মিথ্যা লেখো। পড়শি লিভস ইন যশোর, এটা হবে কি ফলস, এগুলো দেখো এখানে লেখা আছে। পড়শি ইজ ফ্রম কি কুষ্টিয়া, পড়শি
পড়শি লিভস ইন যশোর, এটা হবে ফলস। এই যে এখানে তোমরা ফলস দিয়ে দেবে, কারণ পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি কুষ্টিয়ায় বাস করে। বিতে বলেছে স্টুডেন্টস হেল্প ইচ আদার, শিক্ষার্থীরা কি একে অপরকে সাহায্য করে, এটার উত্তর হবে কি ট্রু, এটা হবে ট্রু। এই যে দেখো ট্রু দেওয়া আছে। এরপর সি নাম্বার বলেছে দি হেড টিচার অলসো হেল্পস দি স্টুডেন্ট, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের কি সাহায্য করেন, এটার উত্তর হবে ট্রু। এটা এখানে পুরো ট্রু লিখে দেবে, এই যে ট্রু। এরপর দেখো ডি নাম্বার বলেছে স্টুডেন্টস ডোন্ট ইউজ বিন অলওয়েজ, শিক্ষার্থীরা কী করে সর্বদা ডাস্টবিন ব্যবহার করে না, এটা হবে ফলস। শিক্ষার্থীরা সর্বদা কী করে ডাস্টবিন ব্যবহার করে, কথাটি ভুল ছিল, এখানে হবে ফলস। এতে বলেছে পড়শি লাইফ ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস, পড়শি পরিচ্ছন্নতা কার্যক্রম পছন্দ করে, এটার উত্তর হবে ট্রু। এটা ঠিক কথা, এটার উত্তর হবে ট্রু। এটা দুই নম্বরে বলেছে ইউজ ক্যাপিটাল লেটার ওয়েন নেসেসারি, যেখানে প্রয়োজন বড় হাতের অক্ষর ব্যবহার করে। যেমন পড়শি ইজ ফ্রম কুষ্টিয়া, পড়শি কুষ্টিয়া থেকে এসেছে। বিতে বলেছে শি রিডস ইন মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এই যে সেটা হবে বড় হাতের। এরপর দেখো এই যে এখানে দেওয়া আছে এখানে দেখো এই 2 নং প্রশ্নে বলেছে যেখানে প্রয়োজন বড় হাতের অক্ষর ব্যবহার করো, যে কোন কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে। দেখো এই যে দেওয়া আছে আমরা জানি কোনো স্থানের নামের আগে বড় হাতের অক্ষর বসে, নামের প্রথমে বড় হাতের অক্ষর বসে, এরপরে কোনো প্রতিষ্ঠানের আগে বড় হাতের অক্ষর বসে, এরপরে দেশের আগে বড় হাতের অক্ষর বসে। এই যে এখানে এই লাইনগুলোতে দেখো এই যে পড়শি ইজ ফ্রম কুষ্টিয়া, এই কুষ্টিয়ার কেটা বড় হাতের হবে। শি রিডস ইন মিরপুর, মিরপুরে এম বড় হাতের হবে। গভর্নমেন্টে জি বড় হাতের হবে। প্রাইমারি পি বড় হাতের হবে। স্কুলের এস বড় হাতের হবে। এরপর স্টুডেন্টসের এসটা বড় হাতের হবে। হেল্প ইচ আদার, এরপর দেখো এই যে ফারিয়া নামের প্রথমে বড় হাতের অক্ষর বলবে, এই যে ফারিয়ার অ্যাপটা বড় হাতের হবে। এভাবে তোমরা এই বড় হাতের অক্ষরগুলো দিয়ে এই 2 নং প্রশ্নের উত্তরটি দিবে। তোমরা সবসময় খেয়াল রাখবে যে নামের প্রথমের অক্ষরটি বড় হাতের হবে। দেশে যে কোনো দেশের নামের আগের অক্ষরটি বড় হাতের হবে, প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এরপরে কোনো স্থান, দিন, এরপরে মাস, এগুলো নামের প্রথম অক্ষর কী হয় বড় হাতের হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা এই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে, শিখবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। অঙ্ক থেকে প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।